লিখিত সুসমাচার 3 অধ্যায় 16 পদে যোহন লেখেন, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। প্রভু যিশুকে পিতা ঈশ্বর এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। প্রভু যিশু এই পৃথিবীতে নিম্ন সাধারণ বাড়িতে জন্মেছিলেন এবং মানুষের যতটা লিমিটেশন, সীমাবদ্ধতা উপলব্ধি করেছেন, তাদের পাপভার গ্রহণ করেছেন এবং অনেক কষ্ট করে, অনেক ক্ষতবিক্ষত হয়ে ক্রুশে আরোহণ করেছেন, মৃত্যু যন্ত্রণা সহ্য করেছেন। মৃত্যুতে প্রবেশ করে পাপ ও মৃত্যুকে পরাজিত করে পুনরুত্থিত হয়েছেন। পিতা ঈশ্বর এই জগৎকে এতটাই ভালোবেসেছেন যে তিনি এই সুযোগ মানুষের জন্য করে দিয়েছেন যেন তারা বিনষ্টের হাত থেকে রক্ষা পায়। যে পাপ তাদের জীবনে প্রবেশ করেছে সেই পাপ হলো মৃত্যু। তাই জন্যই পাপের সাথে সাথে মৃত্যু মানুষের জীবনে প্রবেশ করে এবং সেই মৃত্যু থেকে রক্ষা পেতে, জীবনের বিনষ্ট হয়ে যাওয়া থেকে রক্ষা পেতে এবং অনন্ত জীবন লাভ করতে আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি। কিন্তু দুঃখজনকভাবে পৃথিবীর বেশিরভাগ মানুষ প্রথম যে পংক্তিটি আছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন, ঈশ্বর যে জগৎকে প্রেম করেন, এই কথাটিতেই তারা সন্তুষ্ট থেকে যায়। তার পরবর্তী অংশটি তারা না নিজের জীবনে অ্যাপ্লাই করে, না ঈশ্বর যে পথ তাদের জন্য তৈরি করেছেন সেই পথে, সেই প্রেমপূর্ণ পিতা ঈশ্বরের কাছে ফেরার চেষ্টা করেন। আমরা ঈশ্বরের সৃষ্টি, কিন্তু আমরা ঈশ্বরের সন্তান নই। আমরা তখনই ঈশ্বরের সন্তান হয়ে উঠি যখন আমরা প্রভু যিশুকে পরিত্রাতা রূপে বিশ্বাস করি এবং ঈশ্বরের যে পুত্র, যিনি আমাদের জায়গা নিয়েছেন, তিনি আমাদের সুযোগ করে দিয়েছেন যেন আমরা তার জায়গা নিতে পারি এবং ঈশ্বরকে, আমাদের সৃষ্টিকর্তাকে পিতা বলে ডাকার সুযোগ পাই। সকল কিছুই পিতা ঈশ্বর করেছেন, পরিকল্পনা করেছেন যেন আমরা তার সাথে মিলিত হতে পারি। যেমন এই পৃথিবীর মা বাবারা তাদের সন্তানদের ভালোবাসেন, পিতা ঈশ্বরও তার সৃষ্টিকে তেমন ভালোবাসেন। কিন্তু পিতামাতা সন্তানকে ভালোবাসে মানে এই নয় যে সন্তান যা ইচ্ছা করতে পারে, তাদের অবাধ্য হতে পারে, জীবন যেভাবে ইচ্ছা চালাতে পারে, জীবনে অন্যায় করতে পারে। পিতামাতা তাদের সন্তানদের ভালোবাসলেও তারা যদি তাদের জীবনে অন্যায় করে, এমন কোনো অন্যায় করে যে শাস্তির যোগ্য তারা হয়ে ওঠে, পিতামাতার প্রেমের জন্য তারা কিন্তু সেই শাস্তি থেকে মুক্তি পায় না। ঠিক তেমনই ঈশ্বর এই জগৎকে প্রেম করলেও যদি জগতের মানুষ পিতা ঈশ্বরের পথ, যা তিনি প্রভু যিশুর মাধ্যমে তৈরি করেছেন, তার নির্বাচন না করে নিজেদের মতামত, নিজেদের ইচ্ছা, নিজেদের জীবনযাপন নিজেদের ইচ্ছা মতো নির্বাচন করে, তার ফলাফল যা তাদের ভোগ করতে হয় তা কিন্তু পিতা ঈশ্বর আটকান না। কারণ আমরা যা কিছু করি না কেন, প্রত্যেক ক্রিয়ারই একটি প্রতিক্রিয়া থাকে। এই পৃথিবীতে বাঁচতে বাঁচতে আমরা যদি ভালোভাবে জীবনযাপন করি, সেই ভালোভাবে জীবনযাপন করার জন্য এই পৃথিবীতে আমরাও সেই ভালোটাকে ফেরত পাবো, এতে কোনো ভুল নেই। কর্মফল যা অনেক বিশ্বাসী, অন্য বিশ্বাসী, খ্রিস্ট বিশ্বাসী যারা নয় তারা বিশ্বাস করে, কিন্তু যদি কোনো অন্যায় করি তারও কর্মফল আমরা পাই এই পৃথিবীতে থাকতে, এটা সত্যি ঘটনা। কিন্তু তা আমাদের পরিত্রাণ পাবো কি পাবো না তা নির্বাচন করে না। আমাদের মৃত্যুর মধ্যে প্রবেশ করতেই হয়, আমাদের বিনষ্টের মধ্যে যেতেই হয়। আমরা সারা জীবন যদি ভুলভাল কাজ করে ফেলি, পাপে পতিত হই, কিন্তু প্রভু যিশুকে বিশ্বাস করে পাপ থেকে ফিরি, তার পরিত্রাণ লাভ করি, পবিত্র আত্মার সহভাগিতায় চলে পাপ অভ্যাসের ঊর্ধ্বে উঠতে পারি এবং জীবনের শেষ দিন পর্যন্ত প্রভু যিশুর দিকে ছুটতে থাকি, প্রভু যিশুর অন্বেষণ করি, তাকে বিশ্বাস করি, তবে আমরা অবশ্যই পরিত্রাণ লাভ করব। ঠিক একই রকমভাবে যদি কোনো মানুষ সারা জীবন কোনো ভুল কাজ নিজের জ্ঞানত না করে, কারোর ক্ষতি না করে, সবাইয়ের উপকার করার পরও যদি সে প্রভু যিশুকে বিশ্বাস না করে, তবে এই পৃথিবীতে থাকতে থাকতে তার ভালো কাজের ফল সে অবশ্যই পাবে। কিন্তু যে পরিত্রাণ, যে অনন্ত জীবনের পরিকল্পনা পিতা ঈশ্বর তার সন্তানদের জন্য করেছেন, প্রভু যিশুকে বিশ্বাস করলে যা পাওয়া যায় তার থেকে সে কিন্তু বঞ্চিত থাকবে।
দুঃখজনক হলেও অনেক মানুষ এই ভ্রান্তির মধ্যে পৃথিবীতে বেঁচে থাকেন এবং জীবন অতিবাহিত করেন যে ঈশ্বর তাদের ভালোবাসেন এবং তারা যদি জীবনে সারা জীবন ভালো কাজ করে তবেই সেই ঈশ্বরের গৃহে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে। কিন্তু ঈশ্বর ভালো কাজ এই পথটি তৈরি করেননি। ঈশ্বর নিজের পুত্রকে দান করেছেন, প্রভু যিশুকে দান করেছেন। সেই প্রভু যিশুই সেই পথ যার মাধ্যমে আমরা পিতা ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি। আমাদের ভালো কাজ নয়, কারণ ভেবে দেখি আমরা যখন ভালো কাজ করছি তখন আমরা ভাবছি যে আমরা ভালো, তাই আমরা ভালো কাজ করছি। আর সেইখানেই সব থেকে বড় প্রথম পাপ, অহংকার আমাদের হৃদয়ের মধ্যে কাজ করছে। আর কোনো পাপী সেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারে না। কিন্তু প্রত্যেক পাপী শুধুমাত্র প্রভু যিশুকে বিশ্বাস করে তার ধার্মিকতা গ্রহণ করে ধার্মিক হয়ে সেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারে। আর আমাদের কাজ ভালো অথবা মন্দ, আমরা যখন প্রভু যিশুতে থাকি তখন পবিত্র আত্মার সহভাগিতায় আমরা চলি। পবিত্র আত্মা আমাদের অন্তরে কথা বলে এবং যদি আমরা সেই কথা মেনে চলি তবে এই পৃথিবীতে থাকতে থাকতে আমাদের মধ্যে দিয়ে পিতা ঈশ্বর মানুষের কাছে অনেক আশীর্বাদ পৌঁছে দেন। আমাদের তিনি অন্য মানুষের জন্য আশীর্বাদ করে তোলেন। তখন আমরা যখন মানুষের উপকারে আসি আমরা বুঝি এটা আমাদের স্বভাব নয়, এটা সেই পবিত্র আত্মার কাজ যা আমাদের মধ্যে দিয়ে হচ্ছে। পবিত্র আত্মা আমাদের আশীর্বাদ করে অন্য মানুষের কাছে পৌঁছাচ্ছে, সেই ঈশ্বরের বাক্য নিয়ে অথবা তাদের প্রয়োজনীয় কোনো অভাব পূর্ণ করার জন্যে হোক অথবা যে কোনোভাবে হোক। আমরা মানুষকে যখন সাহায্য করছি, মানুষের বিপদে পৌঁছাচ্ছি, তখন আমরা অনুভব করি এই কাজ পিতা ঈশ্বর করছেন, এতে আমাদের কোনো যোগ্যতা নেই। আর এই নম্রতাই প্রভু যিশুর কাছে আমাদের নিজেদের সকল কিছু সমর্পণ করতে আমাদের অনুপ্রাণিত করে। প্রভু যিশুর জয় হোক।